একজন বিবাহিত মহিলা যে খুব অল্প বয়সে তার স্বামীকে হারিয়ে ফেলে এবং তারপর সে ডিসাইড করে সে শহর ছেড়ে অন্য শহরে বসবাস করবে। কারণ তার ফ্যামিলি বলতে শুধুমাত্র স্বামী ছিল, কিন্তু সে এটা জানতো না তার এই ডিসিশনে তার জীবন সম্পূর্ণ পাল্টে যাবে। এমনকি সে এমন বিপদের সম্মুখীন হবে যার সাথে লড়াই করা অসম্ভব। এখন প্রশ্ন হলো, কি এমন ঘটনা তার সাথে ঘটবে? সেটাই আজকে দেখবেন এই ভিডিওতে। মুভিটা সম্পূর্ণ সাসপেন্স এবং সার্ভাইভাল ক্যাটাগরির মধ্যে পড়ে। তো চলুন দেখা যাক আজকের মুভি অ্যালোন। জেসিকা একজন বিধবা মহিলা। তার স্বামী বেশ কিছুদিন আগেই মারা গেছে। জেসিকার ফ্যামিলিতে শুধুমাত্র তার স্বামী ছিল, তার কোনো সন্তান ছিল না, যার কারণে এই দুঃখ তার মন থেকে যেতে চাইছে না। সে প্ল্যান করে এই শহর ছেড়ে সে অনেক দূরে চলে যাবে এবং সেখানে তার নতুন জীবন শুরু করবে। সে সকালে উঠেই তার প্রতিটা দরকারি জিনিসপত্র একটি গাড়ির ভিতর ভরে ফেলে এবং তারপর যাত্রা শুরু করে দেয়। কিছুটা যেতেই সে শহরের রাস্তা পার করে পাহাড়ের রাস্তায় পৌঁছে যায়। সে রেডিওটা অন করে এবং মনের আনন্দে তার গাড়ি চালায়। কিছুক্ষণ বাদে সে লক্ষ্য করে একটি গাড়ি তাকে ফলো করছে। সে যতই তাকে সাইড দিচ্ছে, কিন্তু সেই গাড়িটা তাকে ওভারটেক করছে না, বরং তার পিছনে পিছনে এগিয়ে আসছে। আর এই জিনিসটা দীর্ঘ সময় ধরে চলছে। তাই জেসিকার কাছে এটা খুবই চিন্তার বিষয়। সে কোনো উপায় না পেয়ে তার গাড়ি অন্য রাস্তায় নিয়ে যায় এবং ফাইনালি সেই গাড়িটা তার পিছন থেকে চলে যায়। রাত হলে সে একটি পেট্রোল পাম্পে চলে যায় এবং তার গাড়িতে তেল ভরে নেয় এবং এরপর সে ফোনে কথা বলে এবং ঠিক তখনই সে লক্ষ্য করে সেই রহস্যময় গাড়িটা এই পেট্রোল পাম্পেও চলে এসেছে। কিন্তু তাকে দেখা মাত্র সে সঙ্গে সঙ্গে এখান থেকে চলে যায়। এরপর সে একটা হোটেলে আশ্রয় নেয়, কারণ সে রাতে ড্রাইভ করতে চায় না। কিন্তু সেখানে গিয়ে তার শান্তিতে ঘুম হয় না। তার বারবার এমনটাই মনে হয় যে সেই গাড়িটা তাকে এখনও ফলো করছে। হয়তো সেটা হোটেলের বাইরে দাঁড়িয়ে রয়েছে। এমনকি একটা সময় সে জানালা দিয়ে সেই গাড়িটা আরও একবার দেখতে পায়। আর এভাবেই পুরো রাতটা তার আতঙ্কের মধ্যে দিয়ে কেটে যায়। সকাল হলে সে নিজেকে ফ্রেশ করে এবং আরও একবার তার যাত্রা শুরু করার জন্য রেডি হয়ে যায়। কিন্তু সে গাড়ি স্টার্ট দিবে, ঠিক তখন তার গাড়ির পাশের জানালায় একজন বয়স্ক মানুষ চলে আসে। সে তার কাছে ক্ষমা চায়। জেসিকা প্রথম দিকে কিছুই বুঝে উঠতে পারে না এবং পরে গিয়ে এই বয়স্ক মানুষটি জানায় সে হলো সেই ব্যক্তি যে আগের দিন তাকে ফলো করছিল। আসলে সে ফোন দেখে গাড়ি চালাচ্ছিল, তাই সে বুঝে উঠতে পারেনি তার সামনে কেউ রয়েছে। সে তার কাছে আবারও একবার ক্ষমা চায়। জেসিকা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং তার খানিকটা অদ্ভুত লাগে, কারণ একটা মানুষ এত সময় ধরে ফোন দেখতে পারে না যতটা সময় ধরে সেই গাড়ি তাকে ফলো করছিল। জেসিকা তাকে বুঝিয়ে দেয় যদিও সেটা ভুল করা হয়েছে, কিন্তু ঘটনাটা মোটেও স্বাভাবিক ছিল না, কারণ সে অনেক ভয় পেয়েছে। মানুষটি তার কাছে আরও একবার ক্ষমা চায় এবং একটু হেসেই সে কথা বলতে শুরু করে দেয়। এই জিনিসটা জেসিকার অদ্ভুত লাগে, কারণ মানুষটি একটু বেশি কথা বলছে। জেসিকা এরপর তার যাত্রা আবারও শুরু করে দেয়। সে গুগল ম্যাপে লক্ষ্য করে তার এই রাস্তার চারপাশে প্রচুর জঙ্গল রয়েছে এবং একইভাবে রাস্তা খুবই নির্জন। কিছুটা যেতেই সে লক্ষ্য করে সেই কালো গাড়িটা রাস্তার মাঝে দাঁড়িয়ে রয়েছে এবং এবার বয়স্ক মানুষটি গাড়িটি ঠিক করছে। তার মনে আতঙ্ক আরও একবার বেড়ে যায়। বয়স্ক মানুষটি তার কাছে আসে এবং তাকে বলে তার গাড়িটা নষ্ট হয়ে গেছে, তাই তার হেল্প দরকার। সে বলে, তুমি কি আমায় তোমার গাড়ি করে স্টেশনে পৌঁছে দেবে? সে গ্যাস স্টেশন যেতে চায়, কারণ সেখান থেকে আমি মানুষ নিয়ে আসব এবং গাড়িটা তারা ঠিক করে দেবে। কিন্তু তার আগে তোমাকে আমায় সাহায্য করতে হবে। এই গাড়িটা রাস্তার মাঝে রয়েছে এবং এটা সাইড করতে হবে। জেসিকা ভালোভাবে বুঝতে পারে এমনটা করা তার জন্য বিপজ্জনক হতে পারে, তাই সে মুখের উপর না করে এখান থেকে চলে যায়। রাত হলে জেসিকা আরও একবার ড্রাইভিং থামিয়ে ফোনে কথা বলে, আর এবার ফোনে তার মায়ের সাথে কথা বলে। আসলে সে এই যাত্রা করতে বেরিয়েছে আর এই জিনিসটা তার মাকে জানায়নি এবং ফোনে তার মা এই ঘটনা জানতে পেরে খুবই দুঃখী হয়ে যায়। সে তাকে পরামর্শ দেয় সে যেন খুব শীঘ্রই ফিরে আসে। কিন্তু কথা বলতে বলতে জেসিকা লক্ষ্য করে সেই কালো গাড়িটা আরও একবার এখানে চলে এসেছে। সে সঙ্গে সঙ্গে তার গাড়িতে উঠে পড়ে, কিন্তু সে স্টার্ট দেবে তার আগেই তার চাবিটা হারিয়ে যায়। সে বয়স্ক মানুষটি তার গাড়ি থেকে বেরিয়ে জেসিকার দিকে এগিয়ে আসে। জেসিকা বেশ নার্ভাস ফিল করে। সে কোনো রকমে গাড়িটা স্টার্ট দিয়ে আবারও তার যাত্রা শুরু করে দেয়। সে বুঝে উঠতে পারে না এই বয়স্ক মানুষটি তাকে ফলো কেন করছে।
সে প্ল্যান করেছিল রাতে ড্রাইভ করবে না, কিন্তু এই বয়স্ক মানুষটির জন্য তাকে তা করতে হচ্ছে। সে কিছুটা যেতেই লক্ষ্য করে রাস্তা ভিজে এবং তার মধ্যে পাতা এবং গাছের ডাল পড়ে রয়েছে। কিন্তু তার চেয়ে ভয়ের ব্যাপার হলো সে গাড়ির আয়নাতে লক্ষ্য করে সেই গাড়িটি তাকে ফলো করছে। জেসিকা উপায় না পেয়ে হেল্পলাইন নম্বরে কল করে এবং তাদেরকে হেল্প করতে বলে। সে তাদেরকে বলে কেউ একজন তাকে ফলো করছে এবং এই জিনিসটা তার মোটেও ভালো লাগছে না। হেল্পলাইন নম্বরে কথা বলতে থাকা কর্মচারী তার কাছে লোকেশন জিজ্ঞেস করে, কিন্তু সমস্যা হলো যে এই রাতের অন্ধকারে কোথায় রয়েছে সে সেটা জানে না। কিন্তু কিছুক্ষণ পর সেই গাড়িটা তাকে ওভারটেক করে চলে যায় এবং সে লক্ষ্য করে এটা সেই গাড়িটা নয় যেটা সে ভেবেছিল। সে ফোনটা রেখে দেয়, কিন্তু পরের মুহূর্তে তার নিজের গাড়ির একটা চাকা পাংচার হয়ে যায় এবং তার গাড়ি ব্যালেন্স হারিয়ে ফেলে এবং সোজা জঙ্গলের মধ্যে গিয়ে ধাক্কা খায়। জেসিকা কোনো রকমে বেঁচে যায়। সে গাড়ি থেকে বের হয় এবং লক্ষ্য করে তার একটি চাকা পুরো নষ্ট হয়ে গেছে। কিন্তু এই জিনিসটা তার মনে যতটা ভয় সৃষ্টি করে তার চেয়েও বেশি ভয় সৃষ্টি করে যখন সে দেখতে পায় দূরে সেই কালো গাড়িটি তার দিকে এগিয়ে আসছে। জেসিকার সঙ্গে সঙ্গে গাড়ির মধ্যে ঢুকে দরজা লক করে দেয় এবং ভয়ে কাঁপতে শুরু করে দেয় এবং তার এই ভয় সত্যি হয়ে যায়। এই গাড়ি থেকে সেই বয়স্ক মানুষটি বেরিয়ে আসে এবং তার হাতে একটি লোহার রড রয়েছে। সে সবার প্রথমে কাঁচের জানালাটা ভেঙে ফেলে এবং তারপর ভিতরে ঢুকে জেসিকার শরীরে একটি ইঞ্জেকশন পুশ করে এবং এই ইঞ্জেকশনের কারণে জেসিকা তার জ্ঞান হারিয়ে ফেলে। তার যখন জ্ঞান ফিরে সে দেখে সে একটি বেসমেন্টে বন্দী রয়েছে। বেসমেন্টের একটি ছোট্ট জানালা দিয়ে সে বাইরে দেখার চেষ্টা করে। সে লক্ষ্য করে সেই বয়স্ক মানুষটি বাইরে দাঁড়িয়ে রয়েছে। মানুষটির হাতে একটি বেলচা রয়েছে। একইভাবে জেসিকা তার কাছে রিকোয়েস্ট করে সে যেন তাকে ছেড়ে দেয়, কিন্তু মানুষটি তার মুখের দিকে তাকিয়ে এক ভয়ানক হাসি দেয় এবং তারপর আবারও এখান থেকে চলে যায়। জেসিকার হার্টবিট বেড়ে যায়। তার নানান রকম চিন্তাভাবনা শুরু হয়ে যায়, যেমন তাকে কি এখানেই সারা জীবন থাকতে হবে এবং মানুষটি তার সাথে কি করতে চায়। আর এই সব ভাবতে ভাবতেই সে মানুষটি বেসমেন্টে চলে আসে। জেসিকা আরও একবার তার কাছে রিকোয়েস্ট করে এবং সে বলে, তোমার যদি টাকার দরকার হয় তবে আমি তোমায় টাকা দিতে রাজি আছি, কিন্তু তুমি আমায় যেতে দাও। মানুষটি হাসতে শুরু করে দেয়। সে বলে, তুমি কি একমাত্র মানুষ যাকে আমি এখানে নিয়ে এসেছি এবং একইভাবে তোমার মতো প্রত্যেকেই আমাকে টাকার অফার করেছিল। আসলে মানুষটি একজন সাইকোপ্যাথ। সে অকারণেই মেয়ে মানুষদেরকে কিডন্যাপ করে এবং তাদের সাথে সেই সব খারাপ কাজগুলো করে যেগুলো ধারণার বাইরে। পরের দিন সকাল হলে জেসিকার যখন ঘুম ভাঙে সে দেখে সে আবারও বেসমেন্টে একা রয়েছে। সে এই সুযোগে ঘরের লকগুলো খোলার চেষ্টা করে এবং দরজাটা খোলার চেষ্টা করে। সে প্রথমে একটি কাপড় দরজার তলা থেকে ওপাশে পাঠিয়ে দেয় এবং তারপর একটি স্ক্রুয়ের সাহায্যে লকের ভেতরে থাকা চাবিটা সেই কাপড়ের মধ্যে ফেলে এবং সে কাপড়টা টেনে নিয়ে আসে এবং ফাইনালি তার কাছে চাবি চলে আসে এবং এরপর সেই চাবি দিয়ে সে দরজাটা খুলে ফেলে এবং বেসমেন্ট থেকে বেরিয়ে ওপারে চলে যায়। কিন্তু সে বের হতে পারে না। পাশের ঘরেই সেই বয়স্ক মানুষটি বসে থাকে এবং সে ফোনে কারোর সাথে কথা বলছিল। জেসিকা লুকিয়ে সেই ফোনের কথা শুনে এবং সে বুঝতে পারে এই মানুষটির ফ্যামিলি রয়েছে, তার স্ত্রী রয়েছে এবং তার একটি মেয়ে সন্তান রয়েছে, কিন্তু তবুও সে এই খারাপ কাজ করে বেড়াচ্ছে। জেসিকা সুযোগ বুঝে এই ঘর থেকে বেরিয়ে যায় এবং সোজা জঙ্গল বরাবর দৌড়াতে শুরু করে দেয়। সে এখানকার কোনো কিছুই চেনে না, কিন্তু তবুও সে সোজা দৌড়ে যায়। এদিকে সেই বয়স্ক মানুষটি বুঝতে পেরে যায় জেসিকা পালিয়েছে, তাই সে সঙ্গে সঙ্গে তাকে ফলো করতে এগিয়ে যায়। কিছুটা যেতেই তার সামনে বিশাল বড় একটা নদী চলে আসে, যার জলের স্রোত অনেক বেশি। একইভাবে সে লক্ষ্য করে পিছনে সেই বয়স্ক মানুষটি চলে এসেছে, তাই তাকে যে করেই হোক এই নদী পার হতে হবে। তাই সে উপায় না পেয়ে সেই নদীর মধ্যে লাফ দেয় এবং অনেক চেষ্টা করার পর সে নদী পার করে ফেলে। কিন্তু সমস্যা হলো খুব বেশি স্রোত থাকার কারণে তার পায়ে পাথরের আঘাতে বড়সড় ক্ষত হয়ে যায়। একইভাবে এখানকার রাস্তাও সে ভালোভাবে চেনে না। সে একটি লাঠির সাহায্যে সামনের দিকে এগিয়ে যায়। তার সামনে বিশাল বড় জঙ্গল রয়েছে, আর এই জঙ্গল দেখে একটা জিনিস সে বুঝতে পারে, এখান থেকে মানুষের চলাচল খুবই কম, কারণ কোনো রাস্তা নেই। এবং ঠিক পরের মুহূর্তে তার সামনে একজন বয়স্ক মানুষ বন্দুক নিয়ে চলে আসে, আর এই মানুষটা একজন শিকারী। জেসিকা প্রথম দিকে ভয় পেয়ে যায়। সে তার ওপর আঘাত করে, কিন্তু পরে যখন বুঝতে পারে সে তার কাছে ক্ষমাও চায় এবং একইভাবে তার কাছে হেল্প চায়। সে মানুষটিকে বোঝায়
একজন বয়স্ক মানুষ তাকে মেরে ফেলতে চায় এবং সে তাকে ফলো করছে, তাই সে যেন তাকে হেল্প করে। জেসিকা জিজ্ঞেস করে তার কাছে কোনো ফোন আছে কিনা, কারণ সে একটি কল করতে চায়। বয়স্ক মানুষটি তার পকেট থেকে একটি ফোন বের করে, কিন্তু সেটা ফেটে গেছে। একইভাবে সেটা নষ্ট হয়ে গেছে। জেসিকা অবশেষে তার কাছে একজোড়া জুতা চায়। এই বয়স্ক মানুষটি তাকে তার গাড়ির কাছে নিয়ে যায় এবং তাকে একজোড়া জুতা গিফট করে। একইভাবে এই বয়স্ক মানুষটি তাকে পরামর্শ দেয় সে যেন গাড়িতে উঠে পড়ে এবং তাকে জঙ্গলের বাইরে ছেড়ে দেবে। জেসিকার কাছে এই জিনিসটা খুবই আনন্দের বিষয়, কারণ এই জঙ্গল থেকে বের হওয়াটা তার কাছে একটা চিন্তার বিষয়। এরপর এরা দুজন সেই গাড়ি করে তাদের যাত্রা শুরু করে, কিন্তু কিছু দূর যেতেই রাস্তা বন্ধ হয়ে যায়। একটি বড় গাছ কোনো কারণে ভেঙে পড়েছে। প্রথম দিকে এরা দুজন সেই গাছের গুঁড়িটা সরানোর চেষ্টা করে, কিন্তু তারা পারে না এবং ঠিক পরের মুহূর্তেই জেসিকা লক্ষ্য করে সেই কালো গাড়িটি তাদের দিকে এগিয়ে আসছে। সে বেশ বিচলিত হয়ে যায়। সেই কালো গাড়ি থেকে সেই বয়স্ক মানুষটি বেরিয়ে আসে। সে প্রথমেই এই শিকারীকে হাতে বন্দুক দেখে নিজেকে সম্পূর্ণ পাল্টে ফেলে। সে বলে সে হলো এই মেয়েটির দাদা এবং তার বোনের বর্তমানে চিকিৎসা চলছে। তার মাথায় প্রবলেম রয়েছে এবং সে প্রতিটা জিনিস ভুলে যায়। আসলে এই মানুষটি যে করেই হোক জেসিকাকে এখান থেকে নিয়ে যেতে চায়। জেসিকা এটা বুঝতে পেরে যায়। সে সঙ্গে সঙ্গে শিকারী মানুষটিকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার আতঙ্ক তাকে পাগলের মতো বানিয়ে ফেলে। সে যতই ভালোভাবে কথা বলার চেষ্টা করে, ততই তাকে পাগল মনে হতে শুরু হয়ে যায়। আসলে সে তার আতঙ্ক কন্ট্রোল করতে পারে না, যার ফলে শিকারী মানুষটি সত্যি সত্যি বিশ্বাস করে নেয় জেসিকার মাথায় সমস্যা রয়েছে। জেসিকা আরও একবার চিৎকার করে। সেই শিকারী মানুষটিকে রিকোয়েস্ট করে সে যেন পুলিশকে ফোন করে। এমন বারবার রিকোয়েস্ট শুনে সে অবশেষে সেই বয়স্ক মানুষটির কাছে ফোনটা চায়। সে ফোনটা দিয়েও দেয়, কিন্তু তার পরের মুহূর্তেই সেই বয়স্ক মানুষটি শিকারী মানুষটির উপর অ্যাটাক করে এবং তার বন্দুক নিয়ে তাকে গুলি করে মেরে ফেলে। জেসিকা এই পরিস্থিতি দেখে আরও একবার এখান থেকে পালানোর চেষ্টা করে। সে জঙ্গলের আরও ভিতরে চলে যায় এবং তখনই বৃষ্টি শুরু হয়ে যায়। সেই কিডন্যাপার তাকে ধরার জন্য জঙ্গলের একদম গভীরে প্রবেশ করে। তার হাতে এবার বন্দুক রয়েছে। এদিকে জেসিকা সে সামনের দিকে এগিয়ে যায় এবং আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। সে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য পাহাড়ের একদম তলায় আশ্রয় নেয়। সে লক্ষ্য করে শিকারী মানুষটি তার আশেপাশেই রয়েছে। সে একদম চুপচাপ একই জায়গায় বসে থাকে। এই মানুষটি আন্দাজে তার দিকে গুলি ফায়ার করে এবং সেই গুলি জেসিকার পায়ে লেগে যায়, কিন্তু তবুও জেসিকার মুখ থেকে একটুও আওয়াজ বের করে না। মানুষটি অবশেষে তাকে ওয়ার্নিং দেয়। একইভাবে তাকে বিভিন্ন রকমভাবে অপমান করে, যেমন তার স্বামীকে নিয়ে, একইভাবে তার ফ্যামিলিকে নিয়ে, কিন্তু এত কিছুর পরেও কোনো কাজ হয় না। জেসিকা চুপচাপ একই জায়গায় বসে থাকে আর এভাবে পুরো রাতটা কেটে যায়। সকাল হলে জেসিকার যখন ঘুম ভাঙে, সে দেখে সে ঘন জঙ্গলের মধ্যে শুয়ে রয়েছে, কিন্তু সুখবর হলো সেই বয়স্ক মানুষটি তার আশেপাশে নেই। সে আবারও উঠে দাঁড়ায় এবং তার যাত্রা শুরু করে এবং কিছুটা যেতেই সে আবারও সেই কালো গাড়িটা দেখতে পায়। সে লক্ষ্য করে গাড়ি থেকে সেই বয়স্ক মানুষটিকে বেরিয়ে আসছে এবং তার চেয়েও ভয়ানক ব্যাপার হলো সে গাড়ির পেছনের দরজা খুলে একটি মৃতদেহ বের করছে। আর এই মৃতদেহটা হলো সেই শিকারী যে একটা সময় জেসিকাকে হেল্প করেছিল। জেসিকা লক্ষ্য করে এই বয়স্ক মানুষটি এই মৃতদেহটা এখানে পুঁতে ফেলার চেষ্টা করছে। সে প্ল্যান করে এই সুযোগে তার গাড়িটা নিয়ে এখান থেকে পালিয়ে যাবে। সে খুবই সতর্কভাবে সেই গাড়ির কাছে পৌঁছায়, কিন্তু সমস্যা হলো সেই গাড়ির চাবি খুঁজে পায় না এবং লক্ষ্য করে বয়স্ক মানুষটি গাড়ির দিকে এগিয়ে আসছে। সে কোনো উপায় না পেয়ে গাড়ির একদম পিছনের সিটে গিয়ে শুয়ে পড়ে এবং চুপচাপ সেখানেই শুয়ে থাকে। মানুষটি তার গাড়ি স্টার্ট করে দেয় এবং আবারও তার যাত্রা শুরু করে। এদিকে জেসিকা এই মানুষটির ফোন নিয়ে 911-এ কল করে এবং রিকোয়েস্ট করে তারা যেন তাকে হেল্প করে। কিছু সময় যেতেই এই মানুষটি প্রথমবার রিয়ালাইজ করে তার কাছে ফোনটা নেই। সে পিছনের দিকে তাকায় এবং তখন সে দেখতে পায় জেসিকা সেখানে লুকিয়ে রয়েছে। জেসিকা আগের থেকে রেডি ছিল, তাই সে হাতে থাকা অস্ত্র দিয়ে এই মানুষটির উপরে সজোরে আঘাত করে। আর এমনটা করার ফলে গাড়ির ডিসব্যালেন্স হয়ে যায় এবং সোজা জঙ্গলের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। দুজনেই গাড়ি থেকে ছিটকে বেরিয়ে আসে এবং জেসিকা কাদার মধ্যে পড়ে যায়। একইভাবে সেই বয়স্ক মানুষটিরও বড়সড় আঘাত লাগে, কিন্তু এই দুজনেই তাদের কাজ কন্টিনিউ চালিয়ে যায়। যেমন জেসিকা সেই ফোনে কথা বলতে বলতে এগিয়ে যায় এবং একইভাবে সেই বয়স্ক মানুষটি তাকে ফলো শুরু করে। অর্থাৎ দুজনেই হার মানার পাত্র নয়। জেসিকা সবার প্রথমে ফোনের সাহায্যে
সেই বয়স্ক মানুষটির ফ্যামিলির কাছে ফোন করে। সে তার স্ত্রীকে জানিয়ে দেয় তার স্বামী এখানে কি করছে। আসলে তার বাড়িতে এটাই জানে যে তার স্বামী ক্যালিফোর্নিয়ায় কাজ করছে, কিন্তু আসলে সে কিডন্যাপ করে মানুষকে টর্চার করছে। এই ব্যাপারে তার বাড়িতে কিছুই জানে না। জেসিকা তাদেরকে ওয়ার্নিং দেয়। সে বলে, আজ যদি আমার কোনো ক্ষতি হয়ে যায় তবে সেই সব দায়ভার সম্পূর্ণ তার স্বামীর হবে। একইভাবে সে ফোনে তাদেরকে লোকেশন এবং সে কোথায় রয়েছে সেই সব কিছু ডিটেলস জানিয়ে দেয়। কিন্তু সমস্যা হলো, সব কথার পিছনে দাঁড়িয়ে সেই বয়স্ক মানুষটি শুনে ফেলে। তার চোখে মুখে এক বীভৎস রাগ ভেসে ওঠে। সে তার হাতে অস্ত্র তুলে নেয় এবং জেসিকাও হার মানার পাত্র নয়। তার হাতে আগে থেকেই একটি অস্ত্র রয়েছে এবং ফাইনালি এদের দুজনের মধ্যে মারপিট শুরু হয়ে যায়। এই বয়স্ক মানুষটি জেসিকার গলা চেপে ধরে এবং জেসিকা তার হাতের অস্ত্র দিয়ে এই বয়স্ক মানুষটির মুখে আঘাত করে এবং রক্ত বেরিয়ে যায় বয়স্ক মানুষটির। বয়স্ক মানুষ তার মুখে ঘুষি মারে, কিন্তু জেসিকা হার না মেনে তার অস্ত্র দিয়ে ক্রমাগত এই মানুষটির উপর আঘাত করে যায়। আর এভাবে বেশ কিছুক্ষণ তাদের এই ফাইট চলতে থাকে। কখনো জেসিকা তার উপর আঘাত করে এবং কখনো এই বয়স্ক মানুষটি তার উপর আঘাত করে। এরা দুজন কাদায় একদম ঢেকে যায় এবং ফাইনালি জেসিকা তার হাতে থাকা রড এই মানুষটির পেটে ঢুকিয়ে দেয়। বেশ কিছু সময় পর এখানে একটি হেলিকপ্টার চলে আসে। জেসিকার চোখ মুখে কাদায় এবং রক্তে মিশে গেছে, তাকে চেনা যাচ্ছে না, কিন্তু এমন অবস্থাতেও তার মুখে হাসি চলে আসে, কারণ সে জানে এই হেলিকপ্টার তাকে রক্ষা করবে এবং সে তার জীবন ফিরে পাবে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার মতামত। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে, নতুন একটি গল্পের সাথে।